নবুয়ত দান করেছে ফজরে, সব নবীকে নবুয়ত দিয়েছে ফজরে। ওয়াক্তটা দামি, তাই নামাজটাও দামি। এ কারণে ফজরের নামাজে সওয়াব বেশি, ফজরের নামাজে তেলাওয়াত বেশি, ফজরের নামাজে কুরবানি বেশি। প্রচন্ড শীতে লেপের নিচে বাইরে ঠান্ডা পানি দিয়া অজু কইরা কুয়াশার মধ্যে হাইটা মসজিদে যায়া চোখে ভরা ঘুম, দুর্বল বদন, লম্বা তেলাওয়াতে দাঁড়ায় যায়। ইমাম সাহেব লম্বা তেলাওয়াত করে, মুক্তাদিও আল্লাহর প্রেমী লম্বা তেলাওয়াত শুনে। এটা ফজরের বৈশিষ্ট্য। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর, কুরআনাল ফাজর, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের তিলাওয়াত এটা সাক্ষী তিলাওয়াত। ফজরে লম্বা তিলাওয়াত হয়, ফেরেশতাদের আনাগোনা হয়, ফেরেশতারা বান্দার কোরআন শোনা, কোরআন পড়া সাক্ষী হয়। ফজরের নামাজটা সরদার নামাজ। যারা ফজর পড়নেওয়ালা হয় আল্লাহ তাআলা তাদের জান্নাতের সরদারিটা দিয়ে দেয়। ফজর আমির, ফজর যেহেতু আমির, আমির যেহেতু আছে ওজিরও আছে। আমিরের ওজির থাকে। ওয়াক্তুল ফজর হলো আমির আর ওয়াক্তুল আসর হলো ওজির। ফজরে বন্টন করেছে নবুয়ত আর আসরে আল্লাহ তাআলা বন্টন করেন বেলায়াত। যারা আসর হিফাজতকারী হয় তাদের আল্লাহ তাআলা বেলায়াত দান করেন। এ কারণে আসরের নামাজের কথা আলাদা করে আল্লাহ বলেছেন। ইকো বন্ধ করে আওয়াজ বাড়া, ইকো বন্ধ কর, আওয়াজ বাড়া। আসরে আল্লাহ তাআলা বেলায়াত দান করেন। আসর যারা হেফাজত করে তারা ওলি হয়। আল্লাহু আকবার বলেন। ফজর পড়েন তো সবাই, থোড়া থোড়া পুরা পুরা না। কিছু আছে 4 ওয়াক্ত পড়ে কিন্তু ফজর পড়ে না, 3 ওয়াক্ত 4 ওয়াক্ত মসজিদে যায়, ফজরে যায় না। ফজরে যারা মসজিদে যায় আসমানে মুসল্লির খাতায় তাদের নাম যায়। সুবহানাল্লাহ, আগামীকাল বললেন ফজর পড়বেন তো ইনশাআল্লাহ। ফজর কি দুর্বল নামাজ না আমির নামাজ? নামাজের আমির সাহেবের নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। নামাজের ভিতরে আমির নামাজ কোনটা? ফজর। ফজর পড়বেন তো ইনশাআল্লাহ। ফজর পড়লে আল্লাহ তাআলা ফকিরি দূর করে দেয়, আমিরি হাদিয়া দেয়। যারা ফজর পড়ে তাদের আল্লাহ তাআলা আমির বানায় দেয়। ফজর হিফাজত হবে ইনশাআল্লাহ, আর ফজর কাজা হবে না ইনশাআল্লাহ। কারা কারা ফজর কাজা হবে না ইনশাআল্লাহ? ফজর কাজা হতেই পারে, কারণ ফজরে মানুষ ঘুমে থাকে। ঘুম কার হাতে? জোরে বলেন। অ্যালার্ম দিয়ে শুইছে তাও শোনে নাই, কই জেনে গেছিল গা, কারণ ঘুমেছিল। আল্লাহর রাসূল নিজেও বেলালকে ডাকার জন্য অ্যালার্ম হিসেবে জাগ্রত রাইখা তারপরে ক্লান্ত বদনে ঘুমাইছে। অ্যালার্ম বেলাল নিজেও ঘুমাইছে, অথচ বেলাল হলো ফজরের ডাকনেওয়ালা।
বেলালের গুণ হলো বেলাল ফজরের সময় মুসল্লিদেরকে উঠায়। মদিনার অলিতে গলিতে বেলালের আওয়াজ পাওয়া যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো, ওঠো ওঠো মদিনাবাসী ওঠো, ঘুমের চাইতে কি ভালো? ঘুমের চাইতে নামাজ ভালো। তাই তোমরা ঘুম থেকে উঠা যাও। ফজরে বেলালের ডাকাডাকি আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা বলেন, বন্ধু বেলালের কথাটা ভালো লাগছে, সুতরাং শুধু তার মুখে হলে চলবে না। নামাজের নেদা, নামাজের ডাকাডাকি, আজানের, ফজরের আজানের ভিতরে কথাটা দুইবার ঢুকায় দেন, আল্লাহু আকবার জোরে করে বলেন। তার মানে ফজরের সময় বেলাল ডাকে, এটা আল্লাহ তাআলা পছন্দ করেছেন। ফজরে ডাকার জন্য বেলালের কথা আল্লাহ কিয়ামত পর্যন্ত আজানে ঢুকাইছেন। এই ফজরের ঘড়িরে বসায় রাখছে, আই আমরা ঘুমায় গেলাম, টাইম মতো জাগায় দিস, বেলাল জায়গা থাক। বেলাল জায়গা রয়েছে, জিকির করতেছে আহুদার সাথে হেলান দিয়া, সবাই ঘুমাইছে। কতক্ষণ পরে বেলালও ঘুমাইছে। ঘুম কার দান? এই ঘুম কার দান? ঘুম আল্লাহ দিয়া দিলে আসহাবে কাহফের লাহান হয়ে যায় মাঝে মাঝে। এ কারণে ইমাম সাহেব কোনো ফিরিস্তা টিরিস্তা না। মাঝে মধ্যে ইমাম সাহেবও ঘুমে কাতর হয়ে যায়, তখন কমিটি মনে করে আমি ঘুমামু, ইমাম ঘুমাইবো কি লেগে ফজরের সময়? ইমাম ঘুমাইবো কেন? ইমামের চাকরি না। ফজরে ইমাম সাহেব একদিন যাইতে পারে নাই, ইমামের চাকরি খায়া লাগছে। ওরা যদি সাহাবী বেলাল রে পাইতো, বেলালের মুয়াজ্জিনি খায়া লাগতো। ওরা মনে করে যে হুজুর ঘুমাবে কেন ফজরে? ঘুম যদি আল্লাহ কাউকে দিয়ে দেয় তখন সে ঘুমায় যায়। আল্লাহ ঘুম না ভাঙ্গাইলে অভ্যস্ত মানুষেরও ঘুম ভাঙ্গে না, কারণ নিদেরা আরাম ঘুম কার দান? জোরে আওয়াজ করে বলেন আল্লাহ। আল্লাহ যদি কারোর ঘুম কেড়ে নেয়, বড়ি খায়া ঘুমায় না। অনেকে আসে এসে কয় হুজুর ঘুম ধরে না, ডাক্তারে বড়ি দেয়, কয় বড়ি এক কাম করে না। আসলে হ্যাঁ ঘুম নিছে কে? জোরে জোরে বলেন কে নিছে? আর আসহাবে কাহফকে ঘুম দিছে কে? কয় বছর ঘুম পাড়াইছে জানেন? 309 বছর মাত্র। জোরে আওয়াজ করে বলেন কত বছরের ঘুম? সূরা কাহফ বলে 309 বছর এক ঘুমে পার। এত আরামের ঘুম ঘুমাইলো যে 309 বছরের ভেতরে ঘুম ভাঙলো না। পুরস্কারটা কিসের পুরস্কার জানেন? মূর্তি পূজা থেকে ভাগার পুরস্কার। শহরে মূর্তি পূজা হইতেছে, এখন মূর্তি পূজা ভাল লাগে না, 7 জন বাইরে হয়ে গেছে গাছতলায়, কেউ কাউরে চিনে না। এই আপনি আইসেন কে? মূর্তি পূজা ভালো লাগে না। এই তুই আইসিস কে? আমার মূর্তি পূজা ভালো লাগে না। এই তুই আইসিস কে? আমিও এই দলের। কোন দলের? আমারও মূর্তি পূজা ভালো লাগে না। আমরা সব এক দল রে। রব তো এত হইতে পারে না রে। রব তো কয়জন? জোরে বলেন, আরো জোরে, জোরে জোরে। এবার কি ভাল লাগে না? মূর্তি পূজা ভাল লাগে না, শুধু একটা মাত্র গুণ, ইমানের গুণ হলো, ইমানের 1 নম্বর একটা হালত এটা যে তার মূর্তি ভাল লাগবে না। তাহলে তার ভিতরে কি আছে? তার ভিতরে কি আছে?
আর মূর্তি যার ভাল লাগে এটা হলো শিরকের দুর্গন্ধ, তার ভেতরে তার মধ্যে কুফর আছে। হাসিনার মূর্তি ভাল লাগে আর মামুনুল হকের মূর্তি অপছন্দ হয়, বুড়িগঙ্গায় ফালাই দিবার চায়। আসহাবে কাহাফের লগে মিল মূর্তি ভাল লাগে না, শুধুমাত্র মূর্তি ভালো লাগে না, একটুকু ইমানের জন্য কত কারামত, কারামতির অভাব নাই। এক নাম্বার কারামত, মূর্তি ভাল লাগে না, 7 জন একত্রিত হইয়া একদিকে যাইবার লাগছে, কেউ বলে কম বেশি আরো বেশি আছে, 9 জন 11 জন, এরা যাইতেছে, এদের কারোর মূর্তি ভাল লাগে না। পূজার থেকে কেবল এরা ভাগ্যা ভাগ্যা জঙ্গলে আসছে, পাহাড়ি এলাকায় আসছে, কিন্তু পিছে পিছে কুত্তা আসছে, এরা হইলো একটু পালাইছে। আর গেও গাও পার্টি একটা আইছে, গেও গাও পার্টি যদি থাকে এমনি রাত্রে ঘুম ধরে না, ওরা আরামে থাকবো, কি সাথে আছে গেও গাও, ওরা 7 জনে মিলা এ গেও গাও তারায়, আই যা যা তুই আইসুস কি লেগা, সর সর সর, আমরা যাইতেছি একদিকে, তুই আইস না, তুই গেও গাও কর, যা যা। কুকুরের জবান খুইলা যায়, কুকুর বলে তারাইস না, আমারও মূর্তি পূজা ভাল লাগে না, আমি তগর দলের লোক, ওয়াদা করতেছি কেউ কেউ করবো না, চুপচাপ থাকবো। ঠিক আছে, তাইলে পর আল্লাহ তাআলা কুকুরেরও যেহেতু মূর্তি ভাল লাগে না, আল্লাহ কয় কুকুর ওগর দলের, ও কালবুহুম, কুকুরেরও ভাল লাগে না। মূর্তি ভালো না লাগার কারণে আল্লাহ তাদেরকে আসহাবে কাহাফের দলে কুকুরকে গণনা করেছে। আলেমদের মূর্তি ভাল লাগে না, এদেশের আবু সাইদ মুগ্ধ ছাত্র জনতারও মূর্তি ভাল লাগে না, ওরা আলেম না, কিন্তু ওয়াজ মাহফিলে এখন ওদের নাম উচ্চারণ হয়, ওদের আল্লাহ তাআলা তাওহীদের কারণে ওই দলে যুক্ত করে নিছে। কারণ 5 তারিখের পরে এই আবু সাইদ মুগ্ধরা মাত্র 24 ঘন্টার ভেতরে গোটা দেশ মূর্তি মুক্ত করে মূর্তির মাথায় মুইত্যা দিছে। তাদের মূর্তি ভাল লাগে না, কারণ তারা হিন্দুত্ববাদে বিশ্বাসী না, তাদের ধর্মের নাম ইসলাম। আর এদেশের ছাত্র জনতার রবের নাম কি জোরে বলে? এ কারণে স্লোগান ছিল দিল্লি না ঢাকা। কি স্লোগান ছিল? দিল্লি না ঢাকা, রাজাকার 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 কইছে হাসিনা রে। দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এটা শাহজালালের ঢাকা, এটা শাহ মাখদুমের